যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে বের করে হত্যা করা হবে। সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিতেই দেশটিতে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। গুহায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা যুক্তরাষ্ট্র আর মিত্র দেশগুলোর জন্য হুমকি। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই সেসব গুহা ধ্বংসের দাবি করেছে পেন্টাগন। ট্রাম্পের ওই মন্তব্যের পরপরই শনিবার সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলে বারি অঞ্চলের গলিস দ্বীপে ইসলামিক স্টেটের জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে ছেড়ে গেছে একের পর এক যুদ্ধবিমান। পেন্টাগনের দাবি, লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা হয়েছে। নিহত হয়েছেন সশস্ত্র যোদ্ধাদের অনেকে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, এই অপারেশনে কোনো সাধারণ মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাম্পের দাবি, আইএসের জ্যেষ্ঠ এই সদস্য বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিল, কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা ঠেকাতে বা সশস্ত্র গোষ্ঠীকে শায়েস্তা করতে কোনো পদক্ষেপ নেননি। সেই পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও সশস্ত্র গোষ্ঠীটির শক্তি শেষ করে দেওয়ার দাবিও করেছে পেন্টাগন। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র সবসময় শত্রুপক্ষকে শেষ করতে প্রস্তুত থাকে। মার্কিন এই হামলাকে সাধুবাদ জানিয়েছে সোমালিয়ার সরকার। বহু বছর ধরেই সোমালিয়ায় বিমান হামলা করে আসছে যুক্তরাষ্ট্র। যদিও সোমালিয়ার স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ডে ১ মাস ধরে ইসলামিক স্টেটের উত্থান ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বারি প্রদেশে অভিযান চালিয়েছে আইএস। কান্দালা জেলাও দখলে নিয়েছে তারা। বারি প্রদেশের বুসাসো শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কৌশলগত আইএসের সঙ্গে সংঘাত হয়েছে পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সের সদস্যদের। কেন্দ্রীয় সরকারের কাছে সামরিক সহায়তা চাওয়া হয়েছে। Puntland has managed to stop IS from coming out the hills and infiltrating into the locals, and now Puntland is fighting IS in the hills. The federal government should bring the equipment given to Somalia. আল কায়দা অধিভুক্ত আল শাবাব গ্রুপ থেকে বিভক্ত হয়ে ২০১৫ সালে সোমালিয়ায় উত্থান হয় আইএসের। আল শাবাব এখনও এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে আছে। আইএসও চেষ্টা করছে নিজেদের প্রভাব বাড়ানোর। ক্ষমতায় আসার প্রথম মেয়াদের শেষ সময়ে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশে হামলার নির্দেশ দিলেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।